আজ বাংলার জমিনে একটু লক্ষ্য করে তাকান, বাস্তবের দিকে একটু যাবো, রাগ করবেন না তো। আজ সামনে আসবে ঈদের শপিং এর সময়, মেয়েরা দেখা যাবে বাজার ঘাটে বেশি না কম? মসজিদে বাজারের থেকে আজ বাংলার জমিনে মসজিদ গুলাতে মুসল্লির সংখ্যা কমে যায়, মাহফিলে শ্রোতার সংখ্যা কমে যায়, আর বাজার ঘাটে মেলায় মানুষের সংখ্যা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বোনেরা, আমার বারবার আমি একটা কথাই বলতে চাই আপনাদের কাছে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকের ও ভাইরা, ও নারীরা, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, ও জাহিলিয়াতের যুগের মেয়েরা, তোমরা খবরদার দুনিয়ার মুখে থপ থপ করে, খবরদার তোমরা রাস্তা দিয়ে হেঁটে চলো না। যখনই রাস্তা দিয়ে হেঁটে চলবে, নমনীয়তার সঙ্গে চাদর শরীরের সঙ্গে বিছায়া দিয়া বুরকা পরিহিত অবস্থায় তোমরা বাজারে যাবে, হাটে যাবে, তোমরা সব জায়গায় যাবে, চাকরি বাকরি করবে, আমি আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য জায়েজ করে দিয়েছি। খবরদার পাখি ড্রেস পরে, লেহেঙ্গা পরে তোমরা বাইরে বের হয়েও না। কথা কন আছে না নাই? ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বিবাহের শর্ত দিয়েছে কয়টা? বিবাহ করবে, মেয়ের শর্ত, বিবাহের মধ্যে মেয়ের সমস্যা হলো 3টা। এমত অবস্থায় তিনি জানতে চাইলেন 10 বছর আগেও তো এই বিবাহটা দিতে পারতেন, কেন আপনি 10 বছর পরে বলতেছেন? তিনি বললেন যে ওগো বাজান, আমার মেয়ের বয়স যেই সময় তুমি আমার বাড়িতে আসো, আমার মেয়ের বয়স হলো 6 বছর। জলে বলেন কয় বছর? এরপরে 6 বছর পরে এই আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর বাড়িতে কামলা দেওয়ার পরে, যারা যুবক ভাইরা, শিক্ষিত মানুষ যারা রয়েছেন, অঙ্কতে যারা ভালো রেজাল্ট করেছেন, একটু বলেন তো 10 বছরের সঙ্গে আর ওই 6 বছরে যোগ দিলে কয় বছর হবে? জোরে খন না কা? 16 বছর বয়স আমার মেয়ের হয়েছে, সেই সময় আমার মেয়ের বয়স হয়েছিল মাত্র 6 বছর। ও যুবক, তুমি আমার পরিবারের সদস্য যখন হইলা, 10 বছর কামলা দিলারে বাজান, এমত অবস্থায় আমার মেয়ের বয়স হয়ে গেছে 16 বছর। কোরআন জানিয়েছে মেয়ের বয়স যখন 16 বছর হয়ে যায়, বাংলার জমিনের সরকারের আইন অন্যরকম রয়েছে। ইসলাম বলে 16 বছরের একজন মেয়ে বালেগা হয়ে যায়, এমত অবস্থায় তাকে একটি সুন্দর পাত্রস্থ করো। যেই বাবা, যেই পিতা, যেই বাবা তার মেয়েকে বালেগ হওয়ার পরে সুন্দরভাবে বিয়ের ব্যবস্থা করে দিল, আর ওই যেই জামাইটা বানায় দিল, একটি সৎ পাত্রের উপরে বিবাহে বন্ধনে আবদ্ধ করে দিল, আমার রাসূল বলে ওই ব্যক্তি যেন ওই সন্তানকে, ওই কন্যা সন্তানকে লালন পালন করার কারণে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে নিল। আজ বাংলার জমিনের বাবারে, পিতারা সব সময় চায় আমার জামাই যেটা হবে টাকাওয়ালা হতে হবে। কথা কন না কেন? সে ডান দিক দিয়ে হোক আর বাম দিক দিয়ে হোক, পিছন দিয়ে হোক আর ড্রাইয়ের ভিতর দিয়ে হোক। কথা কন না কেন? আছে না নাই? আমার ভাইয়ের, আমার আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হলো। মেয়ের সমস্যা কয়টা? 3টা। এর পরেও যেহেতু ভয় করেন আল্লাহকে, বিয়ের জন্য রাজি হয়ে গেলেন, প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। এমতো অবস্থায় বিয়ে করবেন, বিয়ের আসরও তৈরি হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, বাসর সজ্জা হবে। এমতো অবস্থায় ওই আবু মুসা জঙ্গির মধ্যে বারবার একটা কথাই মনের মধ্যে বলছে, আমার শ্বশুর বলেছে আমার স্ত্রীর সমস্যা কয়টা? বিয়ের পরে বাড়িতে বাসর ঘরে যাওয়ার পরে দেখেন যে একটা সমস্যাও তার মধ্যে নাই। একটা সমস্যা, এই ঝামেলা তো এখন বেঁধে গেল। কথা কন না? সমস্যা আমার শ্বশুর আমাকে বললো 3টা সমস্যা, কিন্তু বিয়ের পরে তো সমস্যা পায় না। কি সমস্যা? আমার শ্বশুর আমাকে বলল তার স্ত্রী 2জন মিলে সলা পরামর্শ করতেছে, তোমার বাবার সঙ্গে আমার কথোপকথন হলো, তোমার নাকি 3টা সমস্যা। নাম্বার 1 হলো তুমি চোখে দেখো না, তোমার তো চোখ 2টা সুন্দর ডানা ডানা পরীর মতো দেখতেই দেখা যায়। তোমার বাবা কেন বললো চোখে দেখো না তুমি? সন্তান মেয়ে বলছে, ওগো প্রিয়তমা স্বামী, শোনো শোনো, আমার বাবার অ্যান্সার তোমাকে আমি দিয়ে দিই। আমার বাবা যেই সুরতে বলেছে, আমি এই পরিবার থেকে